আল্লাহু আল্লাহু মুআজ্জিজ হাজিরিন, হুজুরকে খুশি করার জন্য নয়, মাহফিল কমিটিকে খুশি করার জন্য নয়, এলাকাবাসীকে খুশি করার জন্য নয়, শেষবারের মতো শুধুমাত্র আল্লাহ পাককে খুশি করার জন্য, যার শরীরে যত শক্তি আছে মোহাব্বতের একটা আওয়াজ দিয়ে আখরিবারের মতো সবাই মিলে আল্লাহু আল্লাহ। বড় করে বলেন মারহাবা। ঈমানি কণ্ঠে আরেকবার মারহাবা। মোহাব্বতের আওয়াজ আরেকটা বার মারহাবা। অধ্যক্ষরা আয়োজিত চট্টগ্রামস্থ কিশোরগঞ্জ জেলা অষ্টগ্রাম থানা যুব সমাজের উদ্যোগে এলাকাবাসী সহ সকলের মোহাব্বত ভালোবাসার সার্বিক সহযোগিতায় সৈয়দুল মুরসালিন ইমামুন নবিয়্যিন খাতামুন নবিয়্যিন আনিসুল গালিবিন শফিউল মুযনিবিন রাহাতুল আশিকিন মুরাদুল মুশতাকিন শামসুল আরিফিন সিরাজুস সালিকিন সৈয়দুস সাকলাইন নবিয়ুল হারামাইন ইমামুল কিবলাতাইন وسيلتنا في الدارين صاحب كعبة قوسين محبوب رب المشرقين والمغربين हुजूर पर नूर सरकार दो आलम सैयदुल मुरसलीन नबी जी रहमत लिल नूर नबी जी पवित्र जश्न ईद मिलादुन नबी सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम ও ফাতিহায়ে ইয়াজদাহুম উপলক্ষে বন্ধু বয়স যুব সংঘের ব্যবস্থাপনায় আজকের এই আজিমুশান নূরানি ঈমানি ফয়জানি ইরফানি রূহানি মাহফিলের সম্মানিত উদ্বোধক জনাব আলহাজ আমিনুল হক চৌধুরী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, এতক্ষণ পর্যন্ত পুরজোশপূর্ণ ঈমানি তাকরীর যিনি পেশ করেছেন, আপনাদের সকলের সুপরিচিত ব্রাহ্মণবাড়িয়া কসবা দরবার শরীফের সজ্জাদা নশীন ফাতেমা আমার নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গত 3 দিন ধরে আপনার ফাতেমার ঘরের মধ্যে কোনো খানা নাই। ইয়া রাসূলুল্লাহ, 3 দিন ধরে না খেয়ে থাকার কারণে আমি ফাতেমার শরীরটা দুর্বল হয়ে পড়েছে। হুজুর, তারপর আমি ফাতেমা এক ওয়াক্ত নামাজ বাদ দিই। আমার নবীকে ফাতেমা বলছে, আমার বাবা এখানে অনেক রিক্সাওয়ালা বাবা, ঠেলা গাড়িওয়ালা বাবা, দিন মজুর বাবাও থাকতে পারে, আমাদের ঘরে দামি কোনো তরকারি না থাকলেও সাদা চাউলের ব্যবস্থা তো থাকে। কথা বলেন ঠিক? সারা জগতের মধ্যে জান্নাতি মহিলাদের সরদারিনী যিনি, ওই ফাতেমার ঘরের মধ্যে 3 দিন ধরে খানা নাই। কি ঈমানি পরীক্ষা ওনারা দিয়েছেন। আল্লাহর নবী বললেন, ফাতেমা রে, আমার আলী তোমার স্বামী কি ঘরের মধ্যে কোনো খানা পিনা আনে নাই? ইয়া রাসূলুল্লাহ, হযরত মাওলানা আজকে ফজর বেলাও কিছু আটা এনেছিলেন, আমি রুটি বানিয়েছি, 4টা রুটি হয়েছে, একটা হাসানকে দিলাম, হোসেনকে খাওয়ালাম, একটা আলীকে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার ভাগের রুটি নিয়ে যখন দুপুর বেলা খেতে বসলাম, আমি জবানে দিব এমন টাইমে ঘরের দরজায় কে যেন টক টক করে শব্দ করেছে। আমি ঘরের দরজার কিনারে গিয়ে জিজ্ঞেস করলাম, কে দরজা আঘাত করলেন? বাইরে কে? বাইরে থেকে একজন বয়স্ক মহিলা ডাক দিয়ে বললেন, ফাতেমা, আমি আপনার বাবার গরিব মিসকিন একজন উম্মতি মহিলা, আজকে সারাটা দিন কিচ্ছু খেতে পারিনি, আপনার ঘরের দরজায় এসেছি, ফাতেমা আমাকে কোনো খাবারের ব্যবস্থা করে দিন। ইয়া রাসূলুল্লাহ, মহিলাটা না খেয়ে আছে মাত্র 1 দিন, আর আপনার ফাতেমা না খেয়ে আছে 3 দিন। হুজুর, তারপর একবারের জন্য মহিলাকে বুঝতে দিলাম না, আমার নিজের ভাগের ওই একটা মাত্র রুটি আমি সঙ্গে সঙ্গে ওই গরিব মহিলাকে দান করে দিলাম।
আল্লাহর নবী মা ফাতেমাকে জব্দ দিয়ে জড়িয়ে ধরলেন, চোখের পানি বা মুছে দিয়ে বললেন, ফাতেমা আমার উম্মত গুলোকে বুঝি তুমি এত ভালোবাসো? মা ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে আমি এত ভালোবাসি একটা মাত্র কারণে। আমি ছোট্টবেলা থেকে খেয়াল করে দেখেছি, আপনি রাত যখন গভীর হয়, গভীর রাতে আপনি জায়নামাজ বিছিয়ে সেজদায় পড়ে চোখের পানিগুলো আপনি ছেড়ে দিয়েছেন। কোনোদিন আমি ফাতেমার জন্য কাঁদতে দেখিনি, আমার মা খাদিজাতুল কুবরার জন্য কাঁদতে দেখিনি। তবে ইয়া রাসূলুল্লাহ, আমি সব সময় খেয়াল করে দেখেছি, গভীর রাতে জায়নামাজে সেজদায় পড়ে আপনি নবী উম্মতি উম্মতি বলে কেঁদেছে। সেজন্য আমি ফাতেমা আপনার উম্মত গুলাকে বড় বেশি ভালোবাসি। দুনিয়ার থেকে জান্নাত দেখতে গিয়েছিলেন ইদ্রিস আলাইহিস সালাম। আজকে যে এতগুলি মানুষ দাঁড়িয়ে আছেন, বসে আছেন, কেন? এটা একটা দলিল নিয়ে যান। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাত দেখতে গেছেন, এত পছন্দ